গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে প্রাচীর টপকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত বন্দী রিম্পা খাতুনকে ঘিরে এখন তোলপাড় তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি এবং তার অতীত কর্মকাণ্ড নিয়ে এলাকা জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। যে ছেলেটির সাথে বিয়ে হয়েছে এই ছেলেটার সহ একবার এখানে আসছিল, তারাও সেই কোথায় মোবাইল টোবাইল অনেক কিছু চুরি চারটা করে এখানে আসছিল। পলাতক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ ও র্যাব তার বাবার বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এরপর থেকেই গ্রাম জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। স্থানীয়দের দাবি, রিম্পাকে নিয়ে এর আগেও নানা ধরনের অভিযোগ শোনা গেলেও কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তারা বিস্মিত। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার আড্ডা, সবখানেই এখন একটাই আলোচনা, কিভাবে কঠোর নিরাপত্তার মধ্যে থাকা একটি কারাগারের প্রাচীর টপকে পালাতে পারলেন একজন বন্দী। সে কিভাবে পালালো? এটা কোন পুলিশের সহায়তায় পালাইলো? রিম্পার বাবা মায়ের প্রায় 18 বছর আগে বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে রিম্পা তার মায়ের সঙ্গে ঢাকায় থাকত। মাঝে মাঝে এসে পাশের বাড়ির মোবাইল ফোন সহ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছিল। এখন শুনছি কারাগার থেকে পালিয়েছে, জানালেন রিম্পার দাদি ও প্রতিবেশীরা। মেয়েটা তো বিয়ে হয়েছে অনেক, কয়েকবার বিয়ে হয়েছে। যে ছেলেটির সাথে বিয়ে হয়েছে এই ছেলেটার সহ একবার এখানে আসছিল, তারাও সেই কোথায় মোবাইল টোবাইল অনেক কিছু চুরি চারটা করে এখানে আসছিল। তারপরে অনেক সমস্যা হওয়ার পর ওরা এখান থেকে চলে গেছে। খবরটা শুনে এলাকার মানুষ অবাক। কারাগার থেকে কেউ কিভাবে পালায়? প্রতিবেশীদের সামনে তাই এই একটাই প্রশ্ন। আমরা অবাক যে কিভাবে সে পালাইলো। একটা জেলখানার থেকে একটা পালিয়ে আসা মানুষের পক্ষে তো সম্ভব না। আর এমন না যে সে বড় গ্যাং পার্টি আছে, তারা যেভাবে গেট ভাই হোক যেভাবে হোক পালিয়ে আইছে। এটা সাধারণ একটা মেয়ে, তার তো এত দল ক্ষমতা ক্ষমতাটা তো নাই, গ্যাং পার্টি নাই। সে কিভাবে পালালো? এটা কোন পুলিশের সহায়তায় পালাইলো না সে নিজ ইচ্ছাকৃত পালালো? গত বৃহস্পতিবার রাত প্রায় 8টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যান রিম্পা খাতুন। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া 3 মাসের সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন। ঘটনার পর থেকেই তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।